অসীম শক্তির প্রতীক মা কালী। সেই শক্তিকে আবদ্ধ রাখার সাধ্য কোনো বস্ত্রের মধ্যে নেই, তাই তিনি দিগম্বর। এই ত্রিনয়না দেবী মা কালী আসলে দেবী মহামায়ার চণ্ডরূপ। অসুর রক্তবীজের সেনাবাহিনীকে প্রচণ্ড যুদ্ধে পরাজিত করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়ে প্রচণ্ড বিজয় নৃত্য শুরু করেন মা কালী। তখন সৃষ্টি স্থিতিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে স্বয়ং মহাদেব শুয়ে পড়েন মা কালীর পায়ের নিচে। পায়ের নিচে স্বামীকে পড়ে থাকতে দেখে লজ্জিত হন দেবী এবং জিভ কাটেন তিনি। গলায় চারিদিকে অসুরের কাটা মুন্ডসহ এলোকেশী দিগম্বরী রূপে পায়ের নিচে শিবকে নিয়েই পূজিত হন বাংলার মা কালী। দেবী কালীর মোট 8টি রূপ থাকলেও যেহেতু রামকৃষ্ণদেব কৃষ্ণকালী রূপে দেবীর আরাধনা করেছিলেন, তাই সারা বাংলায় এই ব্যাপক প্রসার আছে। কলকাতায় বড় কালী মন্দিরগুলোর মধ্যে মা সতীর 51 পীঠের অন্যতম কালীঘাট। এখানে দেবীর 4টি আঙুল পড়েছিল এবং কালী পুজোর দিন দেবীর লক্ষ্মী রূপের আরাধনা করা হয়। অন্যদিকে রানী রাসমণির প্রতিষ্ঠা করা ভবতারিণী মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বরের কালী মন্দির ছিল রামকৃষ্ণদেবের লীলাক্ষেত্র। এছাড়া বিখ্যাত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি প্রতিষ্ঠা করা বউবাজারের কালী, বিখ্যাত তান্ত্রিক উদয়নারায়ণের প্রতিষ্ঠা করা ঠনঠনিয়া কালী এবং রঘু ডাকাতের প্রতিষ্ঠা করা কাশীপুরের কৃপাময়ী কালী মন্দির এবং চিত্তেশ্বর রায় অর্থাৎ চিতু ডাকাতের চিতপুরের চিত্তেশ্বরী কালী মন্দির, করুণাময়ী কালী মন্দির, এগুলি কলকাতার প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম।